আমি তালাক দেবো তুমি একটা মহিলা খারাপ মেয়ে চরিত্রহীন মারতে বলে কি করছে তুমি জানো কি করছে তুমি জানো ঘরের কথা বাড়ির মানুষের কইতেছি ও একটা বেশ্যা হয়ে গেছে আমি নাকি কোনো কাম করি না আমি নাকি সারাদিন জুয়া খেলি আমি নাকি মাতাল আর সব বাজে কথা কইতেছি কার কাছে কি কইছে আরে ওই জন্য সুজাত আছে না এই মাসুদ খাড়া কি হইছে কি হয়েছে মানে তুমি নাকি সারাদিন ঘুরে বেড়াও টোটো করো তার জুয়া খেলো সংসারে মনোযোগ দাও না আমি তাস জুয়া খেলে আপনার সমস্যা কি আর আমার সমস্যা কি মানে তোমার বউ তো বললো আমার বউ কইছে আমার বউ কি কইছে তুমি নাকি সংসার করো না ঠিক মতো সংসারে মনোযোগ দাও না তার জুয়া খেলো সারাদিন টোটো করে ঘুরে বেড়াও আমি তাস জুয়া খেলে আপনার সমস্যা কি আরে বাবা আমার সমস্যা কি বিয়ে শাদী করছো সংসারে একটু মনোযোগ দাও বউ নিয়ে একটু সুন্দর করে সংসারটা সাজাও আমার ভালো আমি বুঝি আপনি আপনার কাজ করেন এবার তুমি কমা এই মেয়ে লোকে সংসার করা যায় তুই বাড়ির কথা বাইরে যাই কইছস কেন কইছস এই বাড়ি একটা মান সম্মান আছে না আপনি বলা যে কাজ কাম করে না এতে আপনি মান সম্মান যায় না দেখছো তোমার মুখোমুখি করে এই তুই আমার করতে বের তুই আমার করতে বের তুমি করতে বের আমি জানা এসে তো না দেখি মা তুমি ওর করতে বের করে দিবা ওর আমি সংসার করব করব না সংসার আমার সাথে সংসার করব না আয় ঘরে আমার চরিত্র নিয়ে আপনি এরকম কথা কইতে পারলেন এই জন্য ভালোবাসছিলাম আপনারে টাকা দেন ভাই টাকা দেন ভাই দাঁড়ান আগে ভোট দেন এই টাকা দেন ইয়ে কর তুই 200 টাকা দে তো আমারে ভাই তার টাকা দিতে পারবো না আরে বোকা ধার দে ভাই শুনেন জোয়ার কোটে না ধার চলে না বুঝছেন তোর আমি কালকে ধার দিছি না ভাই কালকে ধার দিছিলেন সকালবেলা ফেরত দিয়ে দিছি কাহিনী শেষ ও কালকে নিয়ম আছিল আজকে নতুন নিয়ম হইছে না টাকা দিয়ে দিতেছি টাকা দে ভাই শুনেন এত কিছু বুঝি না আমি আপনার কাছে যদি টাকা না থাকে আপনি যান বাড়িতে যা টাকা নিয়ে আসেন আরে ভাই তুই দেখ না আমার ধার দে আমি এখন টাকার লাগি কি আমার বাড়ি যাবো নাকি মাসুদ কি হয়েছে আজকে দে তুই হেনি জুয়া খেলতাছস আর ওইদিকে তোর বউ বাপের বাড়ি যাইতাছে গা বাবা যাইতেছি যাক সমস্যা কি আরে গাধা ও কইয়া গেছে যে তোর ঘর সংসার করব না তুই সকালে উত্তম মধ্যম দিছস না এখন বাপের বাড়ি যাইয়া যদি মামলা দেয় তাহলে তুই আমি দুইজনেই জেল খাটুম কি কমা মামলা করবো তাহলে এখন কি করুম কি করবি মানে তাড়াতাড়ি যাইয়া বউরে আটকা বাদ দেন যান টানায় জোয়া খেলতে এসে যান বাবার বাড়ি যাইতেছে তুমি আটকাতে পারলা না তাড়াতাড়ি আয় তুমি কি করছো আরে আমি কি জানি সাথী সাথী তুমি কই যেতেছো বাবার বাড়ি যাইতেছি আমার রাস্তা ছাড়েন বাবার বাড়ি যাইতেছো কেন চলো ঘরে চলো কেন আমার এত মারধর করে আপনার মনে খয়েশ মিটে নাই আরো মারবেন আমারে আরে তখন আমার মাথা গরম ছিল আমি রাগের মাথায় ঠিক আছে অসুবিধা নেই তুমি ঘরে চলো বাবার বাড়ি যাইতে হবে না রাগের মাথায় মারধর করেন অনেক সহ্য করছি আপনার অত্যাচার আপনার মাই খাইছি কিন্তু শেষ পর্যন্ত আপনি আমারে খারাপ মাইয়া কইলেন সাথে বিশ্বাস করো আমি খারাপ মনে করে তোমার খারাপ মায়া করি না আমি রাগের মাথায় করছি তুমি এগুলো মনে রাখো না আমি দেখো আমি তো তোমার ভালোবাসি তুমি ঘরে চলো এগুলো করে অনেক হইছে অনেক আর না দয়া করে আমার সাথে আর কোনো কথা কইবেন না আমি আমার বাবার বাড়ি চলে যাইতেছি আপনি আমার রাস্তা ছাড়েন আর সময় মতো আমি আপনার ডিভোর্স লেটার পাঠিয়ে দিব আর হ্যাঁ ভালো হয় যদি আপনি নিজেই আমার ডিভোর্স লেটার দিয়ে দেন তুমি এগুলো কি করতেছো সাথে প্লিজ তুমি দাঁড়াও তুমি এগুলো করে না পাগলামি করো না কিন্তু এখন মানুষ ডাকবো কইতেছে বউ আমার কথাটা শুনবো রাগের মাথায় কাম করিস না বউ আপনি আপনার পোলারে ঠিক করতে পারেন নাই আপনি এখন আমার আটকেন না মা আমি চলে যেতেছি আপনার পোলারে কইন আমার জন্য ডিভোর্স লেটার পাঠাইতে খুশি তো সব মিষ্টি তো হ্যাঁ কত কইরা কইছি বউডারে মারিস না হ্যাঁ রঙের বসে তুই মেজাজ খারাপ করস খালি আব্বা আব্বা সাথী তুই তোর এই অবস্থা কে কি হইছে আব্বা আমি চলে আইছি
সেটা তো দেখতে পেতেছি। মানে আমি একেবারে চলে আইছি। একেবারে চলে আসিস মানে? আব্বা আপনারে একটা কথা কই নাই, আপনাকে জামাই আমরা প্রায় প্রতিদিনই মারধর করে। আজকেও মেলা মারছে, আর এখন তো আমার চরিত্র নিয়েও কথা ধরছে। বারবার না করছিলাম এই জায়গায় বিয়ে করিস না, পোলাটা ভালো না, আমার পছন্দ হয় নাই। তোর জিদ্দের কারণে ওইখানে বিয়ে দিছি। খালি গজ ভালোবাসে ভালোবাসে ভালোবাসি, এখন কেমনটা হইলো? কেমন ভালোবাসা এটা? তাকে বুঝি নাই আব্বা, তাকে বুঝি নাই। বুঝতে না পারলে ওখানে আমার কাছে সুস্কে লিগা যা, ওইখানেই থাকিয়া। আব্বা আপনি এভাবে কইেন না, আপনি এভাবে কইলে আমি আর কই যাবো? কোন তো আমার কে আছে? তখন কত করে বুঝেছি, তখন তো বুঝোস নাই। আব্বা আব্বা আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন আব্বা। আচ্ছা তুই ক, কোনো বাপ মা কি চায় সন্তানের অমঙ্গল? কোনোদিনও অমঙ্গল চায় না। কি করবো ওখানে? যা ঘরে যা। সাথী, 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 ও তুমি এখানে? তুমি এখানে আইছো কেন? কেন আছি মানে? তোমার বাড়িতে নিয়ে যেতে আছি, চলো। কই যাবো আমি? হ্যাঁ কোন বাড়িতে যাবো? যে বাড়ি থেকে তুমি আমার বের করে দিছো অপমান কইরা, যে বাড়িতে সবসময় আমার উপর অত্যাচার করতে, সেই বাড়িতে। সাথী আমার মাথা গরম আছিল, এগুলো মাথায় রেখে লাভ নাই, তুমি চলো আমরা একসাথে সব সময় মারবা তারপর বলবা আমার মাথা ঠিক ছিল না। এগুলো না অনেক পুরান কথা, আর এগুলো বইলো না প্লিজ। সাথী বিশ্বাস করে আমি তোমার কথা দিতেছি, এই আমি কানে ধরতেছি, আমি আর তার জুয়া কিচ্ছু খেলুম না, আমি সংসারটাকে ঠিক মতো করুম। তুমি বাড়িতে না, আমার বিষয়টা আমার ভালো লাগতেছে, আমার ছটফট লাগতেছে, আমার আমার মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসতেছে, আমার মন খারাপ করে বসে আছি। তুমি এখানে থাইকো না সাথী। তোমার যা খুশি তাই করো, আমার এখানে কোনো কিছু করার নাই। আমি আজ যাবো না মানে যাবো না। আমি তোমার ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। কিসের ডিভোর্স লেটার পাঠিয়ে দিবা? তুমি আমার ভালোবেসে বিয়ে করছো না, আমি তোমার ভালোবেসে বিয়ে করছি না। ভুল করছি, তুমি যাও। সাথী প্লিজ এতটা কঠিন হয়ে না, চলো আমরা বাড়িতে চলে যাই, চলো। সাথে নিয়ে তুমি কই যাও? কই যাই মানে? আমার বউরে আমার বাড়িতে নিয়ে যাইতেছি। বউ বউ বউ, সারা দিন যখন আমার মায়ের উপর অত্যাচার করো তখন বউর কথা মনে থাকে না? এখন এসে বউ বউ করতে। ইস দেখেন আব্বা, এগুলো কোনো বিষয় না, ঘরের মধ্যে টুকটাক ঝামেলা হইবই, আর এইসব মনে রাখলে সংসার করা চলে না। সাথী তুমি চলো। না, আমার মাইয়া কোনো হানো যাইব না। আমার মাইয়ারে আমি অন্য জায়গায় বিয়া দিব, তুমি কিছুদিনের মধ্যে কাগজ পাইয়া যাবা। এবার আমি বুঝতেছি আব্বা, মূল সমস্যাটা আপনার মধ্যে। আপনি উস্কানি দিয়া আমার সাথীর মন খারাপ করছেন না, তার মাথায় এসব ঢোকাইছেন না, এই জন্য তো সে ডিভোর্স। দেখছো তোমার আসল রূপ? দেখছো? একটু আগে বললা না তুমি ঠিক হয়ে গেছো? দেখছো? তুমি জীবনেও শুধরাবা না, জীবনেও শুধরাবা না। বলে না কুত্তার লেজ কখনো সোজা হয় না, একদম তুমি। বেরিয়ে যাও এখান থেকে, যাও। আমি তোমারে আমার ঘরে নিয়ে এসামু, দেখি তোমার আব্বা কিভাবে ঠেকা রাখে। যাও যাও। কি রে, এই বর দুপুর বেলা শুয়ে রিসিস কি লিগা? হ্যাঁ যা ঘুরে ঘুরে বেড়াগা, ইচ্ছা মতো তাস খেলগা বনে বাজারে যা, কেউ তার নিষেধ করবো না। আর হয়ে নিষেধ কে? হ্যাঁ কত কইরা কইছি, কত কইরা কইছি যে বউডারে খামাখা মারিস না। কে কার কথা শুনে? শুনছস আমার কথা? এন কি হইল? হ্যাঁ এন যাসটা কে? মা আমি কি করবো কও? আমার রাগ উঠলে মাথাটা ঠিক থাকে না, আমি কি না কি করি, আমি রাগ কন্ট্রোল করতে পারি না। পুরুষ মেশিন মাথা গরম করলে চলে? হ্যাঁ কোথায় কোথায় মাথা গরম করস? মাথা গরম কইরা এই যে কামটা করলি, মাথা ঠান্ডা রাখলে তো এই কামটা হইতো না। এখন ওরা কি কয়? মা এরা তো কয় সাথীরে আমি যেন ডিভোর্স দেই। তুই কি কইছস? আমি তো ডিভোর্স দিব না মা। হ্যাঁ তালাক দিবি কেন? হ্যাঁ কিন্তু মা আমি ডিভোর্স দিলাম না, কিন্তু সাথী যদি আমার ডিভোর্স দিয়ে দেয়
সাথী এই কথা কইব না। আমি বুঝলাম না ওর বাপে এই কথা কেমন কইরা কয়। হ্যাঁ, একটা মাইয়ারে বিয়া দিছে, মন চাইলো তালাক হয়ে গেল গা। তালাক কি এতই সহজ? বউ জামাই স্বামী স্ত্রী একটু ঝামেলা হইতে পারে, হেলে কি তালাক পর্যন্ত যাওয়ার লাগবো? সাথী তালাক দিব না। সাথী তোরে অনেক ভালোবাসে। মায়েরা অনেক কষ্ট নিয়ে গেছে খালি তোর কারণে, তোর এই মেজাজের কারণে। হ মা, তাহলে আমি আরেকবার সাথীকে বাইতে চাই। হ যা, সাথীর লগে কথা কবি, সাথীরে বুঝাবি। সাথী পারবে একমাত্র এটা সমস্যার সমাধান করতে। মামা, মামা, কে? আরে শরীফ তুই? আরে ঠিক আছে ঠিক আছে। মামা কেমন আছেন? ভালো আছি, তুই ভালো আছিস? আছি মামা, ভালো আছি। তুই যাইছস, তোর মায় আমার আগে কইছে, কিন্তু মামারে দেখতে এত দেরি করে এলি কে? মামা অনেকদিন পরে আইছি তো, বাসা বাড়িতে অনেক কাম ছিল, ওগুলা শেষ করে আইতে একটু দেরি হয়ে গেল। হয়েছে হয়েছে, আয় গড়ায়। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, তুই কেমন আছিস? ভালো আছি। মামা কি হইছে? আয় এক গড়ায় সব কইতেছি। শরীফ, সবই তো শুনলি, সাথীর এই হইছে পরিস্থিতি। সবই হয়েছে মামা দুর্ভাগ্য। আর আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটা কথা বলতে চাই। কি কথা কর? আপনি যদি রাজি থাকেন তাহলে আমি সাথীরে বিয়ে করতে চাই। কি কছে দিলা? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি তো সাথীর অন্যখানে বিয়ে দিবেন, ঘরে তো বসায় রাখবেন না। তো অন্যখানে যদি বিয়ে দেন সেখানে আমি কি দোষ করছি? আরে সমস্যা তো আমার না, সমস্যা হইল তোর বাপ মা, আপা দুলাভাই। আব্বা আমারে আমি ম্যানেজ করব, শুধু আপনি রাজি থাকলেই হয়। ঠিক আছে বুঝলাম, কিন্তু তারপর তো মনে কর সাথী। এ কি শুধু আমার জন্য মামা খাবে না? না তুই খা, আমি খাইছি। মারে, শরীফ একটা প্রস্তাব রাখছে। আপনার মতের বিরুদ্ধে গিয়ে আমি যাই করছি সব ভুল করছি। এখন আপনি যেটা সিদ্ধান্ত নেবেন এটাই আমি মাথা পেতে নিব। কিন্তু সাথীর তো এখনো ডিভোর্স হয় নাই। অসুবিধা কি মামা? যখন ডিভোর্স হইব তখনই না হয় করুম। আমি তো দেশের বাইরে এত তাড়াতাড়ি যাইতেছি না, তারপরেই না হয় বিয়ে করুন, কোনো সমস্যা নেই তো। চাখা জি। কি ব্যাপার মাসুদ ভাই, বাড়িতে না যাই এই জায়গায় বসে রয়েছেন? আপনি কি শুরু করছেন গদ্দ? আমি আবার কি শুরু করলাম? কি শুরু করছেন মানে? আপনি আমার বড় বিয়ে করতে চান কেন? বিয়ে করতেছে আপনি, তো সাথী তো আপনারা চায় না। এই আমার বউ আমার চাই না, আপনার কইছে? কানে কানে কইছে আপনার? সাথী যদি আপনারা চাইতো তাহলে আপনার সংসার করতো, সে তো আপনার সংসার করতেছে না। আর ছোটবেলা থেকে সাথীর আমি ভালোবাসতাম, এখনো ভালোবাসি। আর এর মধ্যে আমি বিদেশে গেলাম, আপনারা বিয়ে শাদী করে ফেলাইছে। আমি তো আপনার কোনো ব্লেম দেই নাই। আরে মেয়ে, আপনি ব্লেম দেওয়ার কে? আপনি ব্লেম দেওয়ার কে? আপনি পরপুরুষ, আপনি ব্লেম দেওয়ার কে? ব্লেম দিব না, আমি তারা ভালোবাসতাম। আরে মেয়ে ভালোবাসতেন, সে আমার বিয়ে করবো, আপনি আমার ভালোবাসার কথা। আর আপনার বউ আপনার বউ করতেছেন কেন? আমি তো আপনার বউরে বিয়ে করতেছি। সাথী প্রথমে আপনার ডিভোর্স দিব, তারপর আমি বিয়ে করব। সাথী কোনোদিন আমার ডিভোর্স দিবে না। আমি জানি ও আমার অনেক ভালোবাসে, আমি ওরে অনেক ভালোবাসি। ও আমার কোনোদিন ডিভোর্স দিবে না। আপনি এসব ধান্দা বাদ দেন, এসব ধান্দা বাদ দিয়া আপনি নিজের পথ মাপেন, বুঝছেন? শোনেন মাসুদ ভাই, এইটাই আপনার সবচেয়ে বড় সমস্যা। আপনি যে এনে সে এনে মেজাজ দেন, মেজাজ দেয়া কোনো কিছু সমাধান হয় না, ঠিক আছে? আপনি সাথী যায় বুঝান, সাথী ডিসিশন দিব কি হইব না হইব। ভাই শরীফ ভাই, আপনি আমার একটা কথা রাখেন ভাই। আসলে আমি সাথীরে অনেক ভালোবাসি, আমার বউটাও আমার অনেক ভালোবাসে। আমার মাঝে মধ্যে না মাথাটা অনেক গরম হয়ে যায়। আমি রাগের মাথায় ও আমার সাথে রাগ করে ভাই বাবার বাড়িতে চলে আসছে। আমি ওর তালাক টালাক কিচ্ছু দিই নাই। আমি ওর ছাড়া ভাই বাঁচতে পারবো না। আমার আম্মাও কিন্তু ওরে অনেক ভালোবাসে ভাই। আমি অনেক কষ্টে আছি। আমার সাথী এতদিন ধরে আমার বাড়িতে যায় না ভাই। আমি বিশ্বাস করেন, আমি রাস্তায় ঘুরতেছি, আমার মানে ঘরে মন বসে না। বিশ্বাস করেন ভাই, আপনি এই কাজটা করেন না ভাই। আপনি বিদেশ থেকে আসেন ভাই, আপনি অনেক আপনি ভাই বিয়ে করতে পারবেন, আপনি অনেক মাইয়া পাবেন ভাই। আপনি সাথীর চেয়ে ভালো মাইয়া পাবেন ভাই। আপনার আল্লাহ দোয়া লাগে, আপনি আমার সংসারটা ভাঙেন না ভাই। আমি আপনার মেয়ে খুঁজে দিব, আমি আপনার মেয়ে খুঁজে ভাই। আমার সংসারটা ভাঙেন না ভাই, আপনি বুঝতেছেন এটা। মাসুদ ভাই, আমার এই জায়গায় কিছু করার নাই। সাথী যে ডিসিশন দিব সেইটাই হইব।
পেটে যে মাসুদের বাচ্চা, এ তুই আগে বুঝতে পারস নাই? এখন আমি সমাজে কিভাবে মুখটা দেখাবো? সমাজের মানুষ জানলে কি কইব? হ্যাঁ, সিসি করবো সবাই। শরীফটাই কি করবো আমি বুঝতেছি না। শরীফ এগুলি জানলে কি বিয়ে করবো? রাজি হইব? হইব না তো। এক কাজ কর, বাচ্চাটা নষ্ট করে ফেলা। না আব্বা, এটা সম্ভব না। কি করছ তুই? হ্যাঁ, আমি পারবো না আব্বা, অনেক দেরি হয়ে গেছে। তোরে পারতে রে মা, না হয়তো শরীফ তোর বিয়ে করবো না। এ যদি জানতে পারে তোর পেটে মাসুদের বাচ্চা, কি তোর বিয়ে করবো? এই কথা বললেন না মামা। আমি যদি সাথীর এই অবস্থায় বিয়ে করতে পারি, তাহলে বাচ্চা হওয়ার পরও বিয়ে করতে পারবো। কি কর শরীফ? আপনি কোনো টেনশন করেন না। তবে যা খুশি তাই কর। আরে মাসুদ, আমি তো তোমারে খুঁজতে আসছি। কেন? তোর বোন তো বিয়ে ঠিক হয়েছে। আপনার কি হলো? আমার কে গেলো মানি? তোর শ্বশুর বাড়ির পাশেই তো আমার মেয়ের জামার বাড়ি। ওর ফুফাতো ভাইয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে। আরো শুনতেছিলাম তোর বউ নাকি ফয়াতি। এখন সত্য মিথ্যা বাবা তুমিই জানো। যদি সত্যি হয়ে থাকে তোমার বাচ্চা বাপ ডাকবে আরেকজন। হায় রে কি জমানা আইলো, জন্ম দেয় একজনে আর বাপ ডাকবে আরেকজনকে। শুনলে না, শুনলে না? সাথী, 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 তুমি এখানে আইসো কেন? তোমার নিতে আছি, তুমি চলো। আমি বলছি না আমি যাবো না তোমার সাথে। সাথী পাগলামি করো না, আমি নিজের অনেক বদলায় ফেলাইছি। দেখো আমি এখন তাস জুয়া খেলি না। আমি আমি কাজকর্ম কিছু করার চেষ্টা করতেছি, কোন যে একটা দোকানও দেখতেছি। তুমি চলো সাথী, মাথা গরম করো না প্লিজ। আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। আমি তোমার সাথে সংসার করব না, এটাই আমার শেষ কথা। সাথী এতটা পাশান হবে না। আমি শুনছি তোমার পেটে নাকি আমার বাচ্চা। এখানে থাকলে তোমার নিজেরও ক্ষতি হবে, তুমি কষ্ট পাবে, আমার বাচ্চাটা। তুমি বুঝতেছো না সাথী, তুমি চলো প্লিজ, পাগলামি করো না সাথী, চলো। সন্তান যে তার বউরেই সম্মান দিতে পারে না, সে আইছে সন্তানের দাবি নিয়া। তুমি তাড়াতাড়ি চলে যাও, যে কোনো সময় আব্বা চলে আসতে পারে। তোমার আব্বা আসলে কি করবো? তুমি আমার বিয়ে করা বউ না? আমি তোমার আব্বারে ডরাই? তুমি চলো না সাথী, প্লিজ পাগলামি করো না সাথী, চলো না। তুই কেন মামা কই রে? বাবা তো বাসায় নাই। যাই হোক সাথী, চলো সাথী, চলো। তুমি তুমি আবার কোন সাহসে আমার বাড়িতে এটা? তোমার আইতে না করছি? আপনি না করার কে? আপনার বাড়িতে আমার বউ আছে, তার পেটে আমার বাচ্চা আছে, আমি তারা নিয়ে যাবো না? চুপ! ইস, বউ বউ করতেছে। আমার মায়ের গায়ে যখন হাত তোলস তখন মন থাকে না বউর কথা? এখন এসে বউ দেখাইতে বউগিরি। সাথী তুমি কিছু বলো না কেন? তুমি চলো। সাথী কি কইব? তোমার আমি মানা করছি না আমার বাড়িতে আইতে? তোমারে বলছি আমার মেয়েরে ডিভোর্স দাও। ঠিক আছে, তোমার ডিভোর্স দেওয়া লাগতো না। আমার মাইয়াই তোমার ডিভোর্স দিব। এখান থেকে যাও। আপনি বললে হবে নাকি? সাথী কোনোদিন আমার ডিভোর্স দেবে না, এসব পাগলামি করে না। সাথী তুমি চলো। আমি বলছি তুমি যাও, কয়দিনের মধ্যেই তুমি কাগজপত্র সব পেয়ে যাবা। বারো মাসুদ ভাই, আপনি সিন ক্রিয়েট করেন, আপনি জানতো। যাও। কিরে, তোর পেটে যে বাচ্চা, হ্যাঁ জানলো কেমনে? আমতা করস কে লেগা? এখন কান্দসকে? এখন কান্দসকে? কত কইরা কইলাম এত জিদ ভালো না, এত জিদ ভালো না। তুই জিদ দে, সামাল দে।
এই জিত জিত কইরা তুই বউটারে হারাইলি, লগে লগে সন্তানটাও হারাইতে যাইতাছ। মা ওরা যদি বাচ্চাটা নষ্ট করে ফেলায়, ওরা তো স্বীকারই করতেছে না যে সাথীর পেটে আমার বাচ্চা। কইলেই হলো বাচ্চা নষ্ট করে ফেলাইবো, হ্যাঁ? এই এত অস্থির হসকে, ধৈর্য ধর, আকাশে চাঁদ উঠলে সবাই দেখবো বাচ্চা আছে কি নাই। তাছাড়া আমি সাথী চিনি, ও এরকম করার মাইয়া না। মা তুমি একটা কিছু করো না, আমি তুমি সাথীর জন্য চটপট করতেছি, আমার পেটে আমার বাচ্চা। মা তোমার বংশের বাতি, আমি আমার বাচ্চা অন্য কাউরে বাপ ডাকো কেন মাইনা নিতে পারবো না। মা তোমার বংশের বাতি। সব আমার দোষ। আমি যদি ছোটবেলা থেকে তোরে শাসন করতাম, তাহলে আজকে তুই এই বেয়ারা হইতি না, এক গোড়া হইতি না। তোর যা মনে চাইছে তুই তাই করছস। আমি তোরে শাসন করতে পারি নাই, করি নাই। আদর দিয়া দিয়া মাথায় তুলছি একমাত্র পোলা বললা। যা করে একটু তাড়াতাড়ি করো না, আমি মনে হয় বাচ্চা। ঠিক আছে, আমি দেখতেছি। আর ওরা চাইলেও হন তালাক দিতে পারবো না, কারণ পেটে যখন বাচ্চা আইছে এটা আইনে নাই। পেটে বাচ্চা থাকলে তালাক হয় না। দরকার হইলে আমি সাথীর বাপের কাছে যাবো, লোকজন নিয়ে যাবো, হাতে পায়ে ধরে এলো আমার বউ আমি ফেরত দিয়ে যাবো। তাড়াতাড়ি করে যা করে। বিআই সাহেব, আমার পোলাটা একটু মাথা গরম। বাপ মরা পোলা, আমার একমাত্র পোলা। খুব আল্লাহ করে পোলাটার আমি বড় করছি। কোনোদিন ওর কোনো কথার অবাধ্য আমি হই নাই, তাই পোলাটা আমার এমন একটু হয়ে গেছে। আপনি কোনো চিন্তা করেন না, আমি আমার বউরে ফিরাই নিতে চাই। আপনি বললেন বাবা মরা পোলা, আমার তো মা মরা মাইয়া। অনেক আদর যত্ন কইরা তার লেখাপড়া শিখেছি, শিক্ষিত করছি। আমার মাইয়া কোনোদিনও কোনো ছেলের দিকে তাকায় নাই। আপনি ছেলের ভালোবাসে বিয়ে করছে আমার মাইয়া। আর এই প্রতিদান আপনি পোলা দিনের পর দিন আমার মায়ের উপর অত্যাচার করছে, প্রত্যেক দিন ধরে মারে। কোন বাবা এটা সহ্য করবো কোন? আপনার মায়ের হলে আপনি সহ্য করতেন? শুনেন, যত কথাই কোন, আমার মায়ের আমি দিব না। পোলাটা আমার আগের মতো নাই, পোলাটা ভালো হয়ে গেছে। পোলাটা কইছে যে একটা ব্যবসা বাণিজ্য করব, তাহলে তো হইলই। বিয়ে মায়াটা পোয়াতে খামাখা ওরে আটকায় রাখা, ওরেও কষ্ট দিবেন, আমাকেও কষ্ট দিবেন। আমার বংশের প্রথম আলো, আপনি একটু দয়া করেন বিয়াই। আর কখনো এরকম হইব না, আমি কথা দিতেছি, আমি ওর দায়িত্ব নিব। আমার সাফ সাফ কথা, আমার মায়েরে আপনার পোলার হাতে তুলে দিব না। আমি মায়েরে অন্য জায়গায় বিয়া দিয়ে দিব। আর ডিভোর্স লেটারটা খুব দ্রুত পেয়ে যাবেন। আপনি এমনি কথা কইতেছেন কেন? পোলার বউ হইল পোয়াতি, আপনি তো জানেন যে আইনে আছে পোয়াতি হইলে ডিভোর্স হয় না। খামাখা কেন পেঁচাইতেছেন? থালা বাসন একসাথে থাকলে একটু টুনটান আওয়াজ হয়, সেই জন্য কি সবকিছু ভাঙ্গা যায়? টুংটাং তো হয় বেআইন, একসাথে থাকতে গেলে টুংটাং হয় আমি জানি। এই জন্য প্রতিদিন টুংটাং লাগে। প্রতিদিন কি বাতাস আসে, তুফান আসে? আমার পোলাটা আপনার মেয়েরে অনেক ভালোবাসে, আর আপনার মেয়েও আমার পোলারে অনেক ভালোবাসে। হ্যাঁ, ওই ভালোবাসার কারণেই তো আপনার পোলার কাছে আমার মায়ের বিয়ে দিয়েছিলাম। তার প্রতিদিন কি পাইলাম কোন? সিদ্দিক ভাই, মাসুদের মা যেহেতু এমন ভাবে কইতেছে, আপনি বিষয়টা একবার ভাবতে পারেন। ভাই, ভাবা ভাবির কিচ্ছু নাই, সব ভাবনা শেষ আমার। আমি মাসুদের হাতে আমার মায়ের তুলে দিব না। সাথী তুমি কিছু বলো না, আমরা একটু বুঝাও। সাথে আমার কি বুঝাইবো? আমি সাথের বাপ, অভিভাবক। আমি যেটা করবো সেটাই হইব। আপনি যে করতেছেন আপনি বললে ভালো হয়ে গেছে, কেমনে ভালো হইব? আমার তো
মনে হইতেছে না? আব্বা আমি সত্যি সত্যি আমি ভালো হয়ে গেছি আব্বা। আপনি আমার কথাটা শুনেন। আমি আব্বা আগের মতো আর মাথারও গরম করুম না, আপনাকে কথা দিতেছি। আমি বেকার থাকুম না, আমি গঞ্জে একটা দোকান নিবো, আমি কিছু একটা করুম আব্বা। কিন্তু আমার এই সাদির কাছ থেকে আমার আলাদা করেন না আব্বা। সাদি তুমি আব্বার একটু বুঝো না, আব্বার একটু বুঝো না। তোমার এইসব কি করতেছো? দেখো তোমাকে ছাড়া যে আমি অচল এটা আমি বুঝতে পারছি। বিশেষ করে আমি হারে টের পাইছি। আমি তোমার কথা দিতেছি, আমি আর তোমার গায়ে হাত তুলবো না, আমি টাচ জুয়া খেলবো না, আমি ব্যবসা বাণিজ্য কিছু একটা করবো। আমি গঞ্জে একটা দোকানও দেখছি। আমি উঁচু গলা তোমার সাথে কথাও বলবো না। প্লিজ সাথী তুমি এইসব সিদ্ধান্ত নিও না, প্লিজ। আব্বারে বলো না, আব্বারে বলো সাথী। সিদ্দিক ভাই, মাসুদ যেহেতু এইভাবে বলতেছে, তাহলে বিষয়টা আপনি মাইনা নেন। কথায় আছে না, ঘর ভাঙ্গা মসজিদ ভাঙ্গা সমান। ওর ঘরটা ভাঙেন না, আপনি জিনিসটা মাইনা নেন। বাইরে ঘর ভাঙ্গা মসজিদ ভাঙ্গা আমিও জানি, কিন্তু আমার কিছুই করার নাই। আমি আমার বাগিনারে কথা দিছি, আমার বাগিনের সাথে আমার মায়ের বিয়ে দিব। আমি ওই কথা তুলতে পারবো না। আমার বাগিনের কাছে আমি ছোট হইতে পারবো না। আমার নিয়ে চিন্তা করতে হইব না মামা। শরীফ তুই আমি সাথীরে বিয়ে করতে আসি নাই। মানে কিরে তুই কবি না আমি কমু? সাথে কি কইব? আচ্ছা ঠিক আছে, আমি বুঝাই কইতেছি। এই বিয়ের বিষয়টা ছিল আমাকে একটা সাজানো নাটক। নাটক? কিসের নাটক? তাইলে শুনেন। কিরে সাথী, বাড়িতে না কইয়া তুই আমার এই জায়গাটা ডাকলি কেন? কিছু জরুরি কথা আছে তোমার সাথে। আমারও তো জরুরি কথা ছিল। তোর লগে নাকি মাসুদের কি সমস্যা চলতেছে? ওই যে মাঝে মধ্যে আমার গায়ে হাত তুলে আর কি। হাত তুলে মানে? তুই এখন ওই মানুষটার লগে সংসার করতেছিস, ওরে তালাক দিয়ে দে। আরে আমি তালাক কেন দিতে যাবো? আশ্চর্য কথা। গায়ে হাত তুলে বাট আমার তো ভালোবাসে না, আর আমিও তারে খুব ভালোবাসি। তাইলে আমার এই জায়গায় ডাকছস কেন? ওর এই মাথা গরমটা কমাইতে হবে। কেমনে? আমার কাছে একটা প্ল্যান আছে। কি প্ল্যান? শোনো। ও অভিনয় করতে হইব? কোনো সমস্যা নাই, আমি অভিনয় করতে পারবো, তুই কোনো চিন্তা করবি না। আর তাছাড়া তোরে তো আমি একসময় ভালোবাসতাম। আর শোন, আমার কিন্তু একটা কাজ করে দিতে হইব। তোর এই সমস্যা যখন মিটা যাইব, তুই কিন্তু আমার লিগে একটা মায়া দেখবি। আর এই মায়াটা যেন তোর মতো সুন্দরী হয়। আচ্ছা ঠিক আছে, দেখ মনে। আসলে মাসুদ ভাইকে শুধরানোর জন্য সাথী আর আমার এই প্ল্যানিংটা করা ছাড়া উপায় ছিল না। তাহলে তো সিদ্দিক ভাই শুনলেন এসব, আর তো কোনো ঝামেলা নাই। দেখছেন নিবি আইন পোলাবান কি চালাক হয়েছে। বিয়াই সাহেব, আমি আপনি এতদিনে যা পারি নাই সেইটাই পোলার বউ কইরা দেখায় দিল। আমাকে শাস্তি দেওয়ার জন্য তুমি এমন একটা কাজ করতে পারলা, আর কয়েকদিন ধরে তো আমি মারাই যেতাম। তোমার আমি কোনদিনও মরতে দিতাম না। সেটা আমি বুঝতে পারছি। আমি আর কি কমু, পোলাপান যে এরকম চালাকি করব আমি তো বুঝতে পারি নাই। কিন্তু আমাকে সবারই তো কষ্টটা দিত। কিন্তু আমাকে চোখও খুইলা দিল। হ্যাঁ, এইটা অবশ্য ঠিক পেয়েছেন বিয়ে। বাবা, আজকে হঠাৎ এত পিরিত? হঠাৎ এত বিরিত মানে আমার বিরিত ঠিকই ছিল। তাই কই দেখতাম না তো। দেখতে না মানে? হ্যাঁ, থাকলে কি আমাকে আর সবসময় মারধর করতে? দেখো, আমি শুধু মারধর করতাম, আর তুমি কি আমাকে ছাড়া কথা বলতা? তুমি আমাকে খোঁচা দিতা না যে আমি এটা করি না ওটা করি না, সারাদিন তাস খেলি জুয়া খেলি, বেকার। আওয়াজ নিচে। কি কথা ছিল? ও ঠিক মনে থাকে যেন, হ্যাঁ, ভুলে যাবে না। ঠিক আছে, ওকে? ঠিক আছে। কি হয়েছে? কি কি আর হবে, বাপকে একটু কি বকে দিলাম, তাতেই তার বাচ্চা আমাকে লাথি মারা শুরু করছে। বাচ্চাটা কা দেখতে হবে না? হ্যাঁ। আচ্ছা, একবারও ভাবছো যে বাচ্চার নাম কি রাখবো? বাচ্চার নাম যদি মেয়ে হয় তাহলে তোমার নামের সাথে মিলিয়ে সুমাইয়া। আর যদি ছেলে হয় কি রাখবো? ছেলে হলে তুমি বলো। ঘাটতেরা। কি? ঘাটতেরা বাপে ঘাটতেরা পোলা।